আসসালামু আলাইকুম। হাইতুস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, হযরত মুহাম্মদ রাদিয়াল্লাহু নিকট ইরাক হতে মাল আসিলে তিনি উহা বন্টন করিতে লাগিলেন। এক ব্যক্তি দাঁড়ায় বলে, হে আমিরুল মুমিনিন, হঠাৎ কোনো শত্রু আক্রমণ হইতে পারে বা মুসলমানদের উপর হঠাৎ কোনো বিপদ আসিতে পড়িতে পারে। অতএব আপনি যদি এই মাল হইতে কিছু জমা করিয়া রাখিয়া দিতেন তবে ভালো হইত। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, তোমার কি হইয়াছে? আল্লাহ তোমাকে মারুক। তোমার মুখ দিয়ে এই কথা শয়তান বাহির করিয়াছে, আর আল্লাহ তাআলা তো আমাকে উহার জবাব শিখিয়া দিয়াছেন। আল্লাহর কসম, আমি আগামীকালের প্রয়োজনের জন্য আজ আল্লাহ নাফরমানি করিতে পারি না। আমি তো মুসলমানদের প্রয়োজনের জন্য উহাই প্রস্তুত রাখিব যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত রাখিয়াছিলেন, আর তা হইল আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। সালমা ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, একবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকট অনেক মাল আসিল। হযরত আব্দুর রহমান ইবনে আবু রাদিয়াল্লাহু দাঁড়ায় বলিলেন, হে আমিরুল মুমিনিন, মুসলমানদের ওপর হঠাৎ কোনো বিপদ আসিতে পড়িতে পারে বা প্রয়োজন দেখা দিতে পারে। এই কাজের জন্য যদি আপনি এই মাল হইতে কিছু বাইতুল মালে রাখিয়া দেন তবে ভালো হইবে। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তুমি এমন কথা বলিয়াছ যা একমাত্র শয়তানই পেশ করিতে পারে। আল্লাহ তাআলা আমাকে উহার জবাব শিখিয়া দিয়াছেন এবং উহার ফিতনা হইতে রক্ষা করিয়াছেন। আগামী বছরের প্রয়োজনের জন্য আমি এই বছর আল্লাহ তাআলা নাফরমানি করিব। আমি মুসলমানদের প্রয়োজনের জন্য আল্লাহ তাকওয়া ভয় প্রস্তুত করিয়া রাখিয়াছি। আল্লাহ তাআলা বলিয়াছেন, অর্থ আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার জন্য মুক্তির পথ বাহির করিয়া দেন, আর তাহাকে এমন স্থান হতে রিজিক পৌঁছাইয়া থাকেন যেখানে হইতে তার ধারণাও হয় না। অবশ্যই শয়তানের এই কথা আমার পরবর্তী লোকের জন্য ফিতনার কারণ হইবে। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহুকে এই মর্মে চিঠি লিখিলেন, আমাবাদ, আমি চাই যে বছরে একদিন এমন হোক যে বাইতুল মালে একটি দেরহাম অবশিষ্ট না থাকে। বাইতুল মালের সমস্ত মাল বাহির করিয়া বন্টন করিয়া দেওয়া হয়, যাতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে জানিয়া লন যে আমি প্রত্যেক হকদারকে তার হক আদায় করিয়া দিয়াছি। হাসান রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে লিখিলেন, লোকদেরকে তাদের দান ও নির্ধারিত ভাতা দিয়া দাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জবাবে লিখিলেন, আমার সমস্ত কিছু দিয়া দিয়াছি, কিন্তু তারপরও অনেক মাল অবশিষ্ট রহিয়া গিয়াছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে জবাবে লিখিলেন, এই সমস্ত গনিমতের মাল মুসলমানদের যাহা আল্লাহ তাআলা তাদেরকে দিয়াছেন, এইগুলি ওমর ও তার পরিবার পরিজনের জন্য নয়। অতএব অবশ্যই মাল ও মুসলমানদের মধ্যে বন্টন করিয়া দাও। হযরত আলী রাদিয়াল্লাহু মাল বন্টনের পদ্ধতি। আলী ইবনে রাবিয়া ও আলেবি রহমতুল্লাহ বলেন, ইবনে আব্বাস ও হযরত আলী রাদিয়াল্লাহু খেদমতে হাজির হইয়া বলিল, হে আমিরুল মুমিনিন, মুসলমানদের বাইতুল মাল স্বর্ণ রৌপ্য দ্বারা পরিপূর্ণ হইয়া গিয়াছে। উহা শুনিয়া হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, আল্লাহু আকবার। ইবনে আব্বাসের উপর ভর করিয়া দাঁড়াইলেন, অথবা মুসলমানদের বাইতুল মালের নিকট পৌঁছাই এই কবিতা আবৃত্তি করিলেন, উহা আমার আহরিত ফল, উত্তম ফলগুলিও উহার মধ্যে রহিয়াছে, অর্থাৎ আমি উহা খাইয়া ফেলি নাই। আমি ব্যতীত অনেক প্রত্যেক ফল আরোহণকারীর হাত তাহার মুখের দিকে উঠিতেছে, অর্থাৎ আমি এই বাইতুল মাল হইতে কিছুই গ্রহণ করি নাই। ইবনে আব্বাস, কুফার লোকদের আমার নিকট লইয়া আসো। লোকদেরকে ঘোষণা করিয়া ডাকা হইল। লোকজন উপস্থিত হইলে হযরত আলী রাদিয়াল্লাহু বাইতুল মালের সমস্ত মাল লোকদের মধ্যে বন্টন করিয়া দিলেন। বন্টন করার সময় তিনি বলিতেছিলেন, হে স্বর্ণ, হে রৌপ্য, আমাকে ব্যতীত আর কাউকে ধোঁকা দাও। আর লোকদেরকে বলিতেছিলেন, লইয়া যাও, লইয়া যাও। এইভাবে বন্টন করিতে করিতে শেষ পর্যন্ত না কোনো দিনার অবশিষ্ট থাকিল আর না কোনো দিরহাম অবশিষ্ট থাকিল। তারপর ইবনে আব্বাসকে বলিলেন, এই বাইতুল মালের মধ্যে পানি ছিটিয়া দাও। পানি ছিটিয়া দেওয়ার পর তিনি সেখানে 2 রাকাত নামাজ পড়িলেন। মুজাম্মে তাইমি রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু সমস্ত মাল বন্টন করিয়া বাইতুল মাল ঝাড়ু দিয়া দিতেন এবং উহাতে নামাজ পড়িতেন। সেখানে এই জন্য সেজদা করিতেন যেন এই বাইতুল মাল কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দান করে। আলা রহমতুল্লাহ এর পিতা বর্ণনা করেন, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলিতে শুনিয়াছি যে, আমি তোমাদের গনিমতের মাল হইতে এই খেজুরের পাত্র ব্যতীত কিছুই লই নাই, আর এই খেজুরের পাত্রটিও গ্রামের এক সর্দার আমাকে হাদিয়া স্বরূপ দিয়াছিল। তারপর তিনি বাইতুল মালে গেলেন এবং সেখানে যে পরিমাণ মাল ছিল সম্পূর্ণ বন্টন করিয়া দিলেন। অথবা তিনি এই কবিতা আবৃত্তি করিলেন, অত সে ব্যক্তি সফলকাম হইয়াছে যার একটি খেজুরের টুকরি রহিয়াছে, আর সে উহা হইতে দৈনিক একবার খাইয়া লয়। আনতাহরা সাইবানী রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক শিল্প কর্মকার ও হস্তশিল্পীর নিকট দিয়া জিজিয়া হিসাবে কর উসুল করিতেন। এমনকি সুই প্রস্তুতকারীর নিকট ছোট বড় সুই, সুতা ও রশি উসুল করিতেন এবং উহাদের লোকদের মধ্যে বন্টন করিয়া দিতেন। প্রতিদিন সন্ধ্যা পর্যন্ত বাইতুল মালের সমস্ত মাল বন্টন করিয়া দিতেন। রাতে সেখানে কিছু অবশিষ্ট থাকিত না। অবশ্যই কোনো জরুরি কাজে মশগুল থাকার কারণে যদি কোনো দিন
মাল বন্টন করিতে না পারিতেন, তবে বাইতুল মাল রাতভর মাল থাকিয়া যাইত। পরদিন ভোরে ভোরে যাইয়া উহা বন্টন করিয়া দিতেন। তিনি বলিতেন, এ দুনিয়া আমাকে ধোকা দিস না, আর কাউকে যাইয়া ধোকা দে, এবং এই কবিতা আবৃত্তি করিতেন। অত উহা আমার অহরিত ফল এবং উত্তম ফলগুলিও উহার মধ্যে রহিয়াছে, অর্থাৎ আমি উহা খাইয়া ফেলি নাই। আমি ব্যতীত প্রত্যেক ফল আহরণকারীর হাত তার মুখের দিকে উঠিতেছে, অর্থাৎ আমি এই বাইতুল মাল হইতে কিছুই গ্রহণ করি নাই। আনতারা রহমতুল্লাহ বলেন, আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু খেদমতে হাজির হইলাম। কিছুক্ষণ পর তার গোলাম কাম্বার আসিয়া বলিল, হে আমিরুল মুমিনিন, আপনি সমস্ত মাল বন্টন করিয়া দেন, কিছু অবশিষ্ট রাখেন না, অথচ এই মালের মধ্যে আপনার পরিবারস্থ লোকদেরও অংশ রইয়াছে। এই জন্য আমি আপনার জন্য কিছু ভালো ভালো জিনিস গোপনে রাখিয়া দিয়াছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, সেগুলো কি? কাম্বার বলিল, আপনি নিজেই চলুন, তা দেখিয়া লইবেন। হযরত আলী রাদিয়াল্লাহু গেলেন এবং কাম্বার তাহাকে একটি কুটিরিতে লইয়া গেল। সেখানে সোনার উপর বিভিন্ন ধরনের পাত্র দ্বারা পরিপূর্ণ সোনার গিলতি করা একটি পাত্র রাখা ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু উহা দেখিয়া বলিলেন, তোমার মা তোমাকে হারায়, তুমি আমার ঘরে এক বিরাট আগুন ঢুকায় চাইতেছ। অথবা তিনি সেগুলো মাফিয়া মাফিয়া প্রত্যেক কমের সর্দারদের তাদের অংশ হিসাবে বন্টন করিতে লাগিলেন, এবং এই কবিতা আবৃত্তি করিলেন, যার অর্থ পূর্বে উল্লেখ করা হইয়াছে। অথবা বলিলেন, হে দুনিয়া, আমাকে ধোকা দিস না, যা আর কাউকে যাইয়া ধোকা দেয়। আল্লাহ।